السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقتل نفسا مؤمنا متعمدا فجزاؤه جهنم. صدق الله مولانا وصدق رسوله النبي الكريم. প্রিয় তাওহীদি জনতা, আজকে আমাদের সামনে একটা জিনিস একবারে সূর্যের আলোর ন্যায় সুস্পষ্ট, যে হক আর বাতিলের মধ্যে হক কোনটা আর বাতিল কোনটা। ইতিহাস সাক্ষী দেয়, যারা বাতিল তারা ইতিহাসের মধ্যে সর্বপ্রথম হত্যাযজ্ঞ চালিয়েছে। যেমন কাবিল হাবিলকে হত্যা করে তার বাতিলতা প্রমাণ করেছে, ঠিক আজকে এই সাদিয়ানি গ্রুপ সেই টঙ্গীর ময়দানে আক্রমণ করে নিজের বাতিল এই কথাটা সুস্পষ্ট প্রমাণিত করেছে। ঠিক না ঠিক? ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের পরে হযরত ইবনে ইউসুফ সাহাবায়ে কেরামদেরকে রক্তে রঞ্জিত করে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আজকে এই সাদিয়ানিরা নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের উপরে 2018 সালে এবং এই 2024 সালে আক্রমণ করে হত্যা করে তারা সেই হযরত ইবনে ইউসুফের দোষর সেটা আবার তারা প্রমাণিত করেছে। ঠিক না ঠিক? এই জন্য আমি বলতে চাই, যারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে এবং যারা সমাজের মধ্যে জালেম জুলুম করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, এই সমস্ত জালেম ফিতনা সৃষ্টিকারীদের শাস্তি তিনটা। এর মধ্যে সর্বপ্রথম সেটা হলো তাদেরকে মাঠে ময়দানে যেখানেই পাওয়া যাবে হত্যা করো। যদি হত্যার সুযোগ না হয় তাহলে এদেরকে শুলিতে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারো। আর যদি সেটারও সুযোগ না হয় তাহলে বিগত সরকারকে যেরকম ভাবে বাংলার জমিন থেকে বিতাড়িত করা হয়েছে, সেই আসাদ সরকারকে যেমন বিতাড়িত করা হয়েছে, ঠিক এই বাংলার জমিন থেকে সাদিনীকে এরকম বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি তাওহীদি জনতার সামনে উদাত্ত আহ্বান জানাবো, জাল হক ওয়া যাহাকাল বাতিল, হক যদি আসে তো বাতিল দুর্বৃত হয়। আমরা কি হককে নিয়ে সামনে অগ্রসর হতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।